শুভনন্দন, আমি রানী বঞ্চনা। কতই রঙ্গ দেশ থেকে সব কিছু 12টা বাজিয়ে ঠিক 12টার পরে আপনাদের সামনে এসে হাজির হলাম প্রতিশ্রুতি মতো। আজকে আমার দেশের যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাদু তুমি কার। ঠিক শুনেছেন, দাদু তুমি কার। কিছুদিন আগে আমাদের দেশে ভোট ছিল, এই যে আমি আবার রানী হিসেবে নির্বাচিত হয়েছি। সেই ভোট কেন্দ্রে একটা সমস্যা হয়েছিল, সেটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। সমস্যাটা কি? এক নাতি তার বয়স্ক নুবছে যাওয়া দাদুকে নিয়ে ভোট কেন্দ্রে এসেছিল ভোট দেওয়াতে। বিষয়টা তো ভীষণ সুন্দর, স্বাভাবিক, তাই না? আপনাদেরও শুনে সেটাই মনে হচ্ছে নিশ্চয়ই। এক্স্যাক্টলি তাই। আপনাদের এটাই মনে হচ্ছে যে এতে সমস্যা কোথায়? এটাই তো আমাদের আপনাদের সমস্ত দেশের কালচার হওয়া উচিত, যে ছোটরা বয়স্কদের সেবা করবে, যত্ন করবে, তাদের প্রয়োজন মতো এখানে ওখানে নিয়ে যাবে। এটাই তো হওয়া উচিত। এক্স্যাক্টলি এটাই হওয়া উচিত, কিন্তু এখানে সমস্যাটা তো নয়। সমস্যাটা তৈরি হয়েছে যখনই এই নাতিটা তার দাদুকে নিয়ে ভোট কেন্দ্রে এলো, ঠিক তারপর থেকে আবার আপনাদের মাথায় প্রশ্ন ঘুরছে যে হ্যাঁ, তো ভোট কেন্দ্রে আসার পর আবার কী হলো রে বাবা? আসলে কি জানেন তো, আমি না নাতিটাকে সাজিয়ে পাঠিয়েছিলাম। আর বলবেন না, আমি আগের দিন নিজে হাতে স্ক্রিপ্ট লিখলাম, ওকে পাঁচবার স্ক্রিপ্টটা মুখস্থ করিয়ে 5বার রিহার্সালও করালাম, কিন্তু ঠিক স্টেজে গিয়ে ফেল করে গেল। যেই সাজানো নাতি সাজানো দাদুকে নিয়ে ভোট কেন্দ্রে গেল, ভোট কেন্দ্রের লোকেরা যখন তাকে জিজ্ঞাসা করলো, বাছা তোমার দাদুর নামটা বলো, লিস্টে মেলাই, ও স্মার্টলি বলে দিল দাদুর নাম ভুলে গেছি। শুধু তাই নয়, তার সাথে আবার অ্যাড করলো যে ছোট থেকে নাকি পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে বাইরে কাজ করে বেড়ায়, তাই দাদুর নাম আর তার মনে থাকে না। মানে কেস খাওয়াবি তো খাওয়া, একসাথে দুখানা আছলা বাঁশ আমার পেছনে দিয়ে দিল। আবারও ভাবছেন তো, আবার দুখানা বাঁশের কি হলো এখানে? দেখুন, নাম্বার 1 হচ্ছে ভোটে কারচুপি করতে গিয়েছিলাম, সেটা পুরো কেঁচে গন্ডুস করে দিল। দ্বিতীয়ত, আমার দেশের জনগণকে এটা বলার সুযোগ করে দিল যে আমার দেশে নাকি কোনো কাজকর্ম নেই, সেই জন্য ছোট বড় মাঝারি যে কোনো বয়সের লোকেদের বাইরে যেতে হয় বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে। উফ বাবা, তারপর কি বলবো আপনাদের, যেই সুযোগ পেয়েছে আর ছেড়ে দেয় আমার জনগণ, উঠে পড়ে লেগেছে, যাচ্ছে তাই কুৎসা রটনা করে বেড়াচ্ছে আমার নামে। তারপর থেকে একটা কথা, আপনারা দিন বুকে হাত দিন। হ্যাঁ বলছি, দিন একবার বুকে হাত দিন। হ্যাঁ ঠিক আছে, বুকে হাত দিয়ে একটা কথা ভেবে বলুন তো, যে আমি যে এই আমার দেশ থেকে সমস্ত অফিস কাচারি স্কুল কলেজ সমস্ত তুলে দিয়েছি, সেটা কাদের জন্য, কাদের কথা ভেবে? আপনারা বা আমার দেশের জনগণরা যখন তাদের সন্তান জন্ম দেয়, তখন স্বপ্ন দেখে না যে তাদের ছেলে তাদের মেয়েরা বড় হয়ে বিদেশে চাকরি করতে যাবে, বিদেশে সেটেল করবে? সত্যি করে বলুন তো, আপনারা সেই স্বপ্নটা দেখেন না? আর আমি যদি আমার দেশে কলকারখানা অফিস কাছারি খুলে রেখে দিই, তাহলে আপনাদের ছেলে মেয়েরাই তো দেশ ছেড়ে বিদেশে যেতে পারবে না। তখন আপনারা গর্ব করে বলতে পারবেন লোককে যে আমার ছেলে বিদেশে থাকে, আমার মেয়ে বিদেশে থাকে। আমি কাদের কথা ভাবি ঠিক করে ভেবে বলুন তো? আমি কি আমার দেশের জনগণের কথা, জনগণের স্বপ্নের কথা একটুও ভাবি না? তাই শুনুন, আমার দেশের জনগণের সাথে যদি আপনাদের দেখা হয়, দূর আপনাদের দেখা হলে আপনারা আর কি করবেন, আমি সেই জন্য নিজেই দায়িত্ব নিয়ে জনগণকে বলেছি যে যেন আমার নামে কুৎসা রটনা না করে, জয়ধ্বনি দেয়, আর ভোটের সময় এসে যেন ভোটটা দিয়ে যায় আমার নামে। হ্যাঁ, আপনারা বলুন ঠিক বলিনি আমি? কমেন্ট করে জানাবেন। আর একটা কথা আপনাদের বলছি, আপনারা বয়সকালে নিজের বাড়িতে থাকবেন নাকি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর প্রত্যেকটা ভিডিওকে লাইক আর শেয়ার করবেন। ব্যাস।